হ্যালো এভরিওয়ান, আমি লাবণী নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটা ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়িতে বেজে গেছে 9টা। আমি ঘুম থেকে আজকে দেরি করেই উঠেছি। আজকে ঘুম থেকে উঠেছি আমি 7টার সময়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি স্নান করে ঘর ফর মুছে স্নান করে এখন আমি যাব পুজোর ঘরে পুজো করতে। আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো আজকে আমি গুরুদেবের আশ্রমে যেতে পারলাম না, তার জন্য বাড়িতেই একটু পুজো করে নেব। তো চলুন ঠাকুর ঘরে যাওয়া যাক। আমি যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেদিন ছিল রবিবার, গুরু পূর্ণিমার দিন। আর এদিকে বাবু বসেছে রেওয়াজে। তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে গোপু সোনা, আমি সর্বপ্রথম গোপুকে স্নান করিয়ে নেব। আর এই যে কর্তমশাই ফল মিষ্টি ফুল সব এনে দিয়েছে। এই যে আমাদের গুরুদেবের ছবি। দেখুন গোপুকে স্নান করিয়ে খুব সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই জামাটা আমার মা বৃন্দাবন থেকে গোপুকে এনে দিয়েছিল। আর গোপুর গালে দেখুন চন্দন মাখিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে গোপুকে দেখতে। তো আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাবাজিকেও, আমার গুরু বাবাকেও এই যে পুজো করে নিয়েছি। তো যেতে পারলাম না, দুঃখ লাগছে খুবই। ওখানে খুব সুন্দর আনন্দ অনুষ্ঠান হয় আশ্রমে, তো যেতে পারলাম না, তার জন্য মনটা খুব খারাপ লাগছে। এবার আমি তুলসী মাতাকে পুজো করে নেব। এই যে জল অর্পণ করছি, ধূপ দেখিয়ে নেব, ফুল দিয়ে দেবো। আজকে দেখুন রোদ উঠেছে বাইরে ভালোই। এখন জানি না সারা দিনটা কেমন যাবে। তো বন্ধুরা, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে। এখনও কিছু রান্না করিনি, শুধু কর্তামশাইকে চা করে আর একটু রুটি সেঁকে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে। এখন আমি রান্না বসাবো। আর শ্রাবণ মাস চলছে বলে দেখুন আমি কাচের চুড়ি পরে নিয়েছি, এই যে সবুজ রঙের, কালকেই পরেছি। আর ভেবেছি সবুজ রঙের শাড়িও পরবো, তা পরলাম না, সোমবার দিনই পরবো। সোমবার দিনে একটু উপোস থেকে শিবের মাথায় জল ঢালবো, সেদিন সবুজ শাড়ি পরবো। তবুও একটু পরেছি সবুজ ব্লাউজ, হালকা সবুজ রঙের হলুদ দিয়ে শাড়ি। তো এখন চলুন রান্নাঘরে যাই। এখনো পর্যন্ত একটু জলও খাইনি, দিয়ে একটু জল খেয়ে নেবো। আর আমার জন্য চা করে নিয়ে এসেছি, চাটা খেয়ে নেবো। সকালবেলা রুটি করেছিলাম, তো দুষ্টুগুড়ি একটু ছিঁড়ে নিয়ে চলে গেছে। আর ওই রুটিটা এখন খেয়ে তারপরে যাব রান্নাঘরে রান্না করতে। আজকে সব নিরামিষ রান্না করব। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে তো খুবই সামান্য কিছু রান্না করব। চলুন, এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এই যে বেগুন ভাজা, আর এদিকে আলু ভাজা হচ্ছে। আর বাকি রান্না দেখি কি করা যায়। বেগুন ভাজা আলু ভাজা তো হয়েই গেছে। আর এদিকে করব কাশ্মীরি আলুর দম, তার জন্য লাল লাল করে আলু ভেজে নিচ্ছি। আর করব ফ্রাইড রাইস, যেটা বাবু খেতে খুব পছন্দ করে, ওর জন্যই রান্না করছি। আর কর্তামশাই ফ্রাইড রাইস খেতে পছন্দ করে না, যার জন্য ওর জন্য ভাত করেছি। তো তেল একটু বেশি করে দিয়ে দিয়েছি, ওতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে এখন একটা পেস্ট করে নিয়েছি। এটাতে ছিল কাজু, তারপরে মগজদানা, আদা আর পোস্ত। তো এখানে প্রথমেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবার দেব জিরে গুঁড়ো আর নুন, আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো। কাশ্মীরি আলুর দমে হলুদ না দিলেও হয়, তবে আমি একটু দিই। দেখুন যত কষাতে হবে খুব সুন্দর করে, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আলু তো অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়েই গেছিলো। তারপরে আমি আলুগুলোকে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে খুবই অল্প পরিমাণের জল দিয়ে দেবো, কারণ আলুটা সেদ্ধ হয়েই ছিল আর কষা কষা করব, যার জন্য অল্প পরিমাণে জল দিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করে নেব। আর খেতে দারুণ হয়েছিল। দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু চিনি। এবার ঘি আর গরম মশলা দিলেই হয়ে যাবে রান্নাটা কমপ্লিট। দারুণ হয়েছিল। আর আমার ছেলে খেতে খুব পছন্দ করে কাশ্মীরি আলুর দম আর ফ্রাইড রাইস। আর কর্তামশাই খেতে পছন্দ করে না ফ্রাইড রাইসটা। আর এদিকে দুষ্টুবুড়ি এসে এত বিরক্ত করছে, আমাকে টেনে টেনে ঘরে নিয়ে যাচ্ছে। মানে ওর ঘুম পেয়ে গেছে, ওর স্নান করা হয়ে গেছে, ও ঘুমানোর জন্য বিরক্ত করছে। আর অন্যদিকে আমি ফ্রাইড রাইসটা রান্না করব বলে আমি গাজর আর বিনসটাকে ভেজে নিয়েছি। তারপর এদিকে দেখতে দেখতে ফ্রাইড রাইসও হয়ে গেছে, এদিকে কাশ্মীরি আলুর দমটাও হয়ে গেছে। আর দুষ্টুবুড়ি এত বিরক্ত করছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এদিকে বাবুকেও খেতে দিয়েছি। বাবুর কাছে জিজ্ঞেস করলাম বাবু কেমন হয়েছে, ও বলছে খুব সুন্দর হয়েছে খেতে।
আর অন্যদিকে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। দেখুন সকালবেলা কি রোদ উঠেছিল। বর্ষার বৃষ্টি কখন যে শুরু হয় আর কখন যে শেষ হয় কোনো ঠিক নেই। এই তো বৃষ্টি শুরু হয়েছে, অন্যদিকে দেখা যাবে একটু পরেই বৃষ্টি থেমে গেছে। তারপরে বৃষ্টি থেমে যাওয়ার পরে দুষ্টু বুড়ির একটা পার্সেল এসেছিল, তো ওর জন্য একটা গাড়ি অর্ডার করা হয়েছিল, সেই গাড়িটাই এসছে। তো আগেও একটা গাড়ি এরকম অর্ডার করা হয়েছিল, সেটা ছিল কালোতে আর লালেতে। তো গাড়িটা খারাপ বেরিয়েছিল, যার জন্য এই গাড়িটা আবার অর্ডার করা হয়েছে। তো 3 জনা মিলে, ছেলে মেয়ে আর ওদের বাবা, 3 জনাতে মিলে গাড়িটাকে মানে ঠিক করে, মানে একটা একটা করে তো পার্ট আলাদা আলাদা করা ছিল, সেগুলোকে এখন জয়েন্ট করে একটা গাড়ির মতো বানানো হবে, একটা মোটর সাইকেল। তো 3 জনা মিলে শুরু করে দিয়েছে। আর এদিকে দুষ্টু বুড়িকে মশা কামড়ে দিয়েছে, পুরো লাল হয়ে গেছে, আমি একটু চুলকে দিলাম। তো দেখুন এই যে গাড়িটা রেডি করছে। এখন জানি না এটা কেমন হবে, আগে তো দেখা যাক, আগে রেডি হয়ে যাক গাড়িটা। তো গাড়িটা দেখুন রেডি হয়ে গেছে। আর দুষ্টু বুড়ি তো পাগল হয়ে যাচ্ছে গাড়িটাকে চালানোর জন্য, মাথা খারাপ করে দিচ্ছে। ওর বাবার কাছে এটা নিয়ে যাচ্ছে, ওটা নিয়ে যাচ্ছে, যাতে তাড়াতাড়ি গাড়িটা রেডি হয়ে যায়। মানে পাগল হয়ে যাচ্ছে গাড়িটাতে চাপার জন্য। কারণ আগের বাড়ি একটা গাড়ি আনা হয়েছিল, সেটা পাল্টানো হয়েছে, ফেরত দেওয়া হয়েছে। তো এই যে গাড়িটা রেডি হয়ে গেছে, ও বসে পড়েছে। এখন আমরা একটু ঘুরতে যাব, কারণ শ্রাবণ মাস চলছে। তো আমাদের এখানে একটা শিবের থান আছে, সেখানে খুব সুন্দর করে সাজিয়েছে। তো কর্তামশাই বলছে চলো ঘুরিয়ে নিয়ে আসি। তো গাড়িটাকে ঘরে রেখে এখন আমরা আবার রেডি হয়ে, এই গাড়িটাও খারাপ আছে, এটাও ওই গাড়িটাও ভালো হচ্ছে না। তো দেখি আবার কি করা যায়। তো আমরা যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দুষ্টু বুড়ির সামনে বসেছে, আর এদিকে আমি আর বাবু পেছনে বসেছি। ও তো গাড়িতে উঠলে খুব মজা হয়। সন্ধ্যা হতে আসলো, এখন প্রায় বেজে গেছে 6:45 মতো। তো এখনও তো ভালোই মানে রোদ আছে। এখন দিনটা বড়োর জন্য 6:45 বেজে গেলেও মনে হয় অনেকটা বেলা আছে। তো এই যে দুষ্টু বুড়ি দেখুন আগে আগে হেঁটে যাচ্ছে, আর এখানটায় খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে মন্দিরটা দেখুন, আগেও আমি এখানে এসেছি। তো এসে ঠাকুরকে একটু প্রণাম করে নেব। আর দুষ্টু বুড়ি বাবু এসে আগেই প্রণাম করে নিয়েছে। এই যে ভোলে বাবা খুব সুন্দর করেছে এখানে, এই মন্দিরটা খুব সুন্দর করেছে। তো তারপরে এই যে ওখানে ফুচকার দোকান আছে, বাবু বলছে আমি ফুচকা খাবো। তো আমি আর খাবো না আজকে, যেহেতু আমি নিরামিষ খেয়েছি, ওই বাবুই খাবে ফুচকা। তো বাবু এদিকে ফুচকা খেয়ে নিয়েছে, এদিকে সন্ধ্যাও হয়ে এসছে। আমরা এখন বাড়ির দিকে যাব। আবার একটু মেঘলা মেঘলা করেছে, তো কখন আবার বৃষ্টি নেমে যাবে বলা তো যায় না, বর্ষার সময়। ওই জন্য কর্তামশাই বলছে চলো বাড়ির দিকে যাই। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গিয়ে দুষ্টু বুড়িকে একটু চাউমিন করে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। ওরা জানলা দিয়ে দেখছে বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক